প্রতীক্ষার অবসান। দীর্ঘ 6 বছর পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচ ঘিরে একাধিক খবর রয়েছে, যে খবরগুলো জানতে হলে ঠিক ম্যাচের আগে এই ভিডিও আপনাদের দেখতেই হবে। কি খবর? প্রথমে জানিয়ে রাখি, টিকিটের চাহিদা কার্যত হাউসফুল। মানে টিকিটের যে চাহিদা রয়েছে, টেস্ট ম্যাচ ঘিরে যে টিকিটের এতটা চাহিদা, সেটা বলাই যায় যে কার্যত অলমোস্ট ফুলফিল। এবং সিএবি কর্তারা যেটা চাইছিলেন যে ভরা গ্যালারিতে ম্যাচ হোক, প্রথম 3 দিনের ক্ষেত্রে যে সেলেবল টিকিট ছিল, প্রাইস টিকিট, অলমোস্ট সোল আউট, এটা সিএবি কর্তারা জানিয়ে দিচ্ছেন। 4th ডে বা 5th ডের ক্ষেত্রে এখনো কিছু প্রাইস টিকিট থাকলেও প্রথম 3 দিনের যে টিকিট সেটা কার্যত বিক্রি হয়ে গেছে। ফলে টেস্ট ম্যাচ শীতের আমেজ গায়ে মেখে নভেম্বরের 14 তারিখ থেকে 18 তারিখ ইডেনে বসে মিঠে রোদে লাল বল সাদা জামায় যে ক্রিকেটের আমেজ, সেই আমেজ উপভোগ করতে তৈরি শহরবাসী। এবার তো গেল টিকিটের খবর। খেলার খবর কিরকম হবে উইকেট? ভারতের প্রথম একাদশে কারা খেলবেন? লড়াইটা কি স্পিন বনাম স্পিনের, নাকি লড়াইটা জোরে বোলারদের? সব খবর থাকছে। প্রথমেই বলি, ভারতের একাদশ কি হবে, এটাই আপনারা অবশ্যই জানতে চান। ভারতের ফার্স্ট 11 কি হবে? ভারতের ফার্স্ট 11 অলমোস্ট ঠিক হয়ে গেলেও একটা জায়গা নিয়ে টিম ম্যানেজমেন্ট একটু চিন্তিত রয়েছেন। তার কারণ উইকেট। ভারত যে উইকেট চাইছিল, সেই উইকেট সেরকম নাকি তৈরি হয়নি, এরকমটাই সূত্রের খবর। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোচ গৌতম গম্ভীর তিনি চেয়েছিলেন ড্রাই উইকেট, ঘূর্ণি উইকেট, যেটাকে ক্রিকেটীয় পরিভাষায় বলে র্যাঙ্ক টার্নার। অর্থাৎ বল প্রায় প্রথম দিন থেকেই মুভ করতে শুরু করবে, অর্থাৎ স্পিনারদের স্বর্গরাজ্য হবে। তবে সিএবি কর্তারা বা বিশেষ করে সিএবি পিচ কিউরেটর সুজন মুখার্জি তিনি বারংবার বলেছেন যে অবশ্যই উইকেটে বল ঘুরবে, তবে প্রথম দিক থেকে নয়, অন্তত দিন 3 পর 3 দিনের মাথায় গিয়ে বল টার্ন করবে। তাতেই নাকি গম্ভীর গিলের খুব একটা পছন্দ হয়নি। তারা বারবার বলেছিলেন নাকি উইকেট যেন ড্রাই হয়, উইকেট যেন ফাটল তৈরি হয়, অর্থাৎ জল যেন না দেওয়া হয় উইকেটে। টেকনিক্যাল যারা জানতে চান তাদেরকে জানিয়ে রাখবো, উইকেটে জল দেওয়া হলে উইকেটে সেক্ষেত্রে ড্রাই জায়গাটা কমে যায়, ফলে জোরে বোলারদের সুবিধে হয় এবং বল ফাটল বা বল যদি ঘোরার পার্ট থাকে, সে ঘূর্ণি উইকেট, সেটা হতে একটু লেট হয়। উইকেটে জল না দেওয়ার চাহিদা বা বায়না টিম ম্যানেজমেন্টের ছিল। সেটা কি শুনেছে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি? সূত্রের খবর, না, সম্পূর্ণ শোনা হয়নি। বিশেষ করে গত বুধবার ভোরবেলা উইকেটে নাকি জল দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের এও দাবি, শুধু তাই নয়, বুধবার সন্ধেবেলা প্রায় 3 ঘন্টা ইডেনের উইকেট খুলে রাখা হয়েছিল। কারণ শিশির যদি উইকেটে পড়ে, সেক্ষেত্রে কিছুটা হলেও ড্রাইনেস কমবে। অর্থাৎ জলও দেওয়া হলো না, আবার কিছুটা শিশিরের জল উইকেটেও পড়লো। সব মিলিয়ে আর কি মাস্টার স্ট্রোক বলাই যায় সৌরভ অ্যান্ড কোংয়ের। তবে শুভমান গিল ম্যাচের আগে বলছেন, উইকেট একদিন আগে যা দেখেছি, একদিন পরে দেখছি ঠিক অন্য রকম, অনেকটা চেঞ্জ। আসলে উইকেটের ভ্যাবাচেকা ইন্ডিয়া টিম বুঝে উঠতে পারছে না। ঘনিষ্ঠ মহলে সৌরভ নাকি জানিয়েছেন যে যেরকম উইকেট হয়েছে বা ভারতীয় দল যেরকম উইকেট চাইছে, ইন কেস টস যদি ভারত হেরে যায়, সেক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে না তো? তার কারণ ভারতের যখন 3 জন স্পিনার রয়েছে, একজন অবশ্যই ওয়াশিংটন সুন্দর, তিনি খেলছেন বলেই খবর, তার সঙ্গে রবীন্দ্র জাদেজা তিনিও খেলছেন, এছাড়া বাকি কে খেলবেন, কুলদীপ না অক্ষর প্যাটেল? এই নিয়ে টিম ম্যানেজমেন্ট তখন ভাবনা চিন্তা করছে। তখন সাউথ আফ্রিকার কিন্তু 3 জন গুরুত্বপূর্ণ স্পিনার রয়েছে, তার মধ্যে কেশব মহারাজ রয়েছেন, তার মধ্যে মুত্তুস্বামী রয়েছেন, এবং তার ছাড়াও কিন্তু হারমার বলে একজন স্পিনার রয়েছেন। তো 3 স্পিনার, তারাও যথেষ্ট ভালো পারফর্ম করছে। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে তাদের মাটিতে 1-1 সিরিজ ড্র করেছে। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন, তাই তাদের স্পিন শক্তিকে আন্ডার এস্টিমেট করা, সেটা যেন টিম ইন্ডিয়া ভুল না করে, এটা কার্যত ঘনিষ্ঠ মহলে সৌরভ বারংবার বুঝিয়েছেন। তবে ইতিমধ্যেই সূত্রের খবর, আরও একটা খবর, শুভমান গিলের সঙ্গে সৌরভ কথাও বলেছেন, ফোনে উইকেট নিয়ে চর্চা হয়েছে, এবং অবশ্যই এই উইকেটের নেচার কি সেটাও গিলকে সৌরভ বলেছেন বলেই শোনা যাচ্ছে। তবে এটাও মাথায় রাখতে হবে, এই উইকেটটা তো গিলের পছন্দের উইকেট। কারণ কেকেআরে যখন খেলতেন, আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল ইডেন থেকেই শুরু হয়েছিল গিলের। তাই ক্যাপ্টেন হিসেবে কলকাতার মাঠে প্রথম ম্যাচ খেলতে নামার আগে গিল আত্মবিশ্বাসী, তবে উইকেটের ধোঁয়াশা তার মাথাতে থেকেই যাচ্ছে। তাই প্রথম একাদশ কি হবে যদি জিজ্ঞেস করেন, তাহলে অলমোস্ট 11 জন নয় 12 জনের নাম বলবো। কারা কারা থাকছেন? তারা অবশ্যই থাকছেন হচ্ছে কেএল রাহুল, তার সঙ্গে যশস্বী জয়সওয়াল 2 ওপেনার, 3 নম্বরে গিলের বন্ধু সাই সুদর্শন, তিনি খেলবেন। 4 নম্বরে অবশ্যই খেলতে চলেছেন
অধিনায়ক শুভমান গিল। অধিনায়ক হওয়ার পর বিরাটের জায়গায় নিজেকে ব্যাট করছেন এবং পারফর্ম করছেন, তাই 4 নম্বর জায়গা অবশ্যই গিলের জন্য লক। 5 নম্বরে থাকবেন ঋষভ পান্ত, চোট ছাড়িয়ে কামব্যাক করছেন। 6 নম্বরে ধ্রুব জুরেল। 6 নম্বরে ধ্রুব জুরেল এই কারণে সাউথ আফ্রিকা এ দলের বিরুদ্ধে শেষ একটি বেসরকারি টেস্ট ম্যাচে সেখানে 2 ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করেছেন, তাই তাকে খেলানোর কথা ভেবে এবং ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়াতে নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছে টেস্ট স্কোয়াড থেকে। তিনি ইন্ডিয়া এর হয়ে হোয়াইট বল ক্রিকেট খেলছেন, তো ধ্রুব জুরেল খেলছেন, এটা কনফার্ম। তো সেক্ষেত্রে ঋষভ পান্ত, ধ্রুব জুরেল হয়ে যাওয়ার পর বাকি কারা আসবেন? অবশ্যই ওয়াশিংটন সুন্দর, তিনি থাকছেন সাথে। 8 নম্বরে থাকছেন অবশ্যই তিনি 8 নম্বরে থাকছেন হচ্ছে রবীন্দ্র জাদেজা। 9 নম্বরে হয় কুলদীপ নালে অক্ষর প্যাটেল। অনেকেই ভাবনা যে দুজন লেফট আর্ম স্পিনার না খেলিয়ে কুলদীপকেই খেলানো হতে পারে যদি উইকেটটা যেরকম চাইছেন গম্ভীর, সেক্ষেত্রে কিছুটা হলো কুলদীপ শেষ বেলায় এগিয়ে টিম 11-এ আসার জন্য। বাকি দুজন পেসারের জায়গা, একটা অবশ্যই বুমরা, আরেকজন অবশ্যই সিরাজ। তবে আরও কয়েক মানুষের কিছু মানুষের মন্তব্য বা মনে হচ্ছে ঘরের মাঠে আকাশদীপকে খেলিয়ে দেবেন না তো গম্ভীর, সম্ভাবনা কম, তবে শেষ বেলায় চমক হলে হতে পারে। এই গেল ভারতের সম্ভাব্য 11। আমি আরও একবার বলে দিই আপনাদের বোঝার জন্য। KL রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ বা অক্ষর প্যাটেল, কুলদীপের চান্স বেশি, বুমরা এবং সিরাজ। এই হচ্ছে ভারতের সম্ভাব্য একাদশ। টস ফ্যাক্টর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তারাও বলছে আমরা রেডি, তারাও বলছেন আমাদেরও 3 স্পিনার আছে এবং এই উইকেটে আমরাও আত্মবিশ্বাসী। এই উইকেটটা আমাদেরও পছন্দের উইকেট এবং উইকেটটা মনে হচ্ছে ভালো স্পোর্টিং উইকেট। আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমা তিনি দীর্ঘক্ষণ পিছে দাঁড়িয়ে পিচ নিয়ে চর্চা করেছেন, সৌরভের থেকে ইনপুট নিয়েছেন যে উইকেটে কি করা উচিত, উইকেটের নেচার কি। সৌরভের টিপস পেয়ে সাউথ আফ্রিকার টিম ডেফিনেটলি আরেকটু কনফিডেন্ট তো হবেই, কারণ সৌরভ তিনি বলে দিয়েছেন তার ঘরের মাঠ, হাতের তালুর মতো চেনা মাঠ ইডেনের উইকেটের চরিত্র কীরকম হতে যাচ্ছে। তাই সাউথ আফ্রিকাও তৈরি এবং সাউথ আফ্রিকা বিশ্বের 1 নম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপ টিম, যারা শেষ সার্কেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাবুমার মতো প্লেয়ার রয়েছেন, রেডম মাকরামের মতো ব্যাটসম্যান রয়েছেন, তাদেরও কিন্তু ব্যাটিং ডেপথ যথেষ্ট। তো সব মিলিয়ে দুটো টিমই এই ম্যাচের জন্য তৈরি। আর মাথায় রাখতে হবে অতিরিক্ত স্পিন টার্নার করতে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে এর আগের মরশুমে বা আগের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের কি ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল, কিভাবে ঘরের মাটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতকে। তাই সেই অতীত থেকে নিশ্চয়ই কোচ গম্ভীর শিক্ষা নেবেন এবং ইডেনে টিম নামাবেন। দুটো টিমের হারির খবর দিলাম। এবার আর কি খবর বাকি আছে? আরও কিছু আছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গম্ভীর যেমন কালীঘাটে পুজো দিয়েছে, কেশব মহারাজ তিনি হনুমান মন্দিরে দমদমের সেখানে গিয়ে পুজো দিয়ে এসছেন। অর্থাৎ কলকাতায় এসে মন্দির দর্শনে বা পুজো দিতে যাওয়ার যে রেওয়াজ অনেক ক্রিকেটারদের মধ্যে থাকে, সেটা কিন্তু এবারও দেখা গেছে। আর সব মিলিয়ে 5 দিন টেস্ট ম্যাচের জন্য একাধিক ব্যবস্থা থাকছে। সিএবি বিশেষ কয়েন ব্যবস্থা করেছে, গোল্ডেন কয়েন। একদিকে লোগো থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের, অন্যদিকে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। সেই লোগো বা সেই সোনার কয়েনে টস হবে, ইডেন বেল বাজানো হবে এবং অবশ্যই ম্যাচ ঘিরে থাকবে একাধিক আকর্ষণ। আর নিরাপত্তার পার্টটা খুব ইম্পর্টেন্ট। দিল্লির ঘটনার পর পুলিশ আরও সতর্ক। ইডেনের দুটো টিম যখন প্র্যাকটিস করবে তারপর তখন আমরা দেখেছি যে কীরকম টাইট নিরাপত্তা রাখা হয়েছে, নিরাপত্তার বেষ্টনী। ম্যাচের দিনও নিরাপত্তা, যখন টিমগুলো আসবে ত্রিস্তরীয় নিরাপত্তা, ব্যাগ চেকিং অবশ্যই হবে। নির্দিষ্ট জিনিস কিছু নিয়ে যাওয়া ভেতরে সম্ভব, যেগুলো নয় সেগুলো কিন্তু ইতিমধ্যেই সেগুলো সিএবি ঘোষণা করে দিয়েছেন এবং টিকিটেও সেগুলো লেখা রয়েছে। তবে ম্যাচ চলাকালীন ইডেনের সামনে থেকে যাতায়াত করা যাবে। সব মিলিয়ে তৈরি ক্রিকেটের নন্দনকানন, তৈরি টিম ইন্ডিয়া, তৈরি টিম সাউথ আফ্রিকা। এবার লড়াই হাড্ডাহাড্ডি, কে হাসবে শেষ হাসি উত্তর দেবে সময়। তবে সব কিছু মিলিয়ে চর্চায় একটাই, পিচ তুমি কীরকম ব্যবহার করবে, কারণ পিচ নিয়ে যত চিন্তা কোচ গম্ভীরের। আর সাউথ আফ্রিকা বলছে না, এই পিচ আমাদের কিছু হলেও ফিরিয়ে দেবে। বুঝতেই পারছেন লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি। আপাতত এই ভিডিও এখানেই শেষ, কারণ টেস্ট ম্যাচ শুরু হতে চলল। টেস্ট ম্যাচে নজর থাকুক। টেস্ট ম্যাচের যাবতীয় আপডেট, যাবতীয় খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন থাকবো, ছিলাম এবং অবশ্যই আছি। এই ভিডিও এখানেই শেষ হলো। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলের হারির খবর পেতে হলে এই ভিডিও শুনতেই হবে। কি হবে ফার্স্ট 11, কীরকম হলো উইকেট এবং উইকেট নিয়ে কি চর্চা হলো, সৌরভ কি বললেন, সৌরভ কি করলেন, যাবতীয় ইনফরমেশন এই ভিডিওয়ে রয়েছে। যারা এতক্ষণ শুনলেন তারা জানেন একটাই কাজ করতে হবে, ভিডিওটা শেয়ার করে দিতে হবে।
ধন্যবাদ নিউজ 18 বাংলা ডিজিটাল এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর অবশ্যই সুযোগ পেলে মাঠে আসুন, কারণ শীতের উত্তাপ গায়ে মেখে ক্রিকেটের নন্দনকাননে ক্রিকেটের সবচেয়ে সেরা ফরম্যাট, লেজেন্ড ফরম্যাট যদি বলা হয়, সেই লাল বল টেস্ট ক্রিকেট। আসুন, উপভোগ করুন ইডেনের সেই টেস্ট ঐতিহ্য, উপভোগ করুন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের লড়াই।